বিদিশার খুব ভয় করছে। এ কোথায় বিয়ে হলো তার? আজ 4 দিন হয়ে গেল অষ্টমঙ্গলা সেরে বাপের বাড়ি থেকে সে ফিরেছে। দোতলা বাড়িখানা এখন প্রায় ফাঁকা। আত্মীয় কুটুম্বরা যে যেখান থেকে বিয়ের কদিন এই বাড়িটায় এসেছিল সবাই এখন ফিরে গিয়েছে যে যার বাড়িতে। পড়ে রয়েছে খালি সে, তার স্বামী তুষার, তার শ্বশুর শাশুড়ি আর এক দুঃসম্পর্কের বিধবা ননদ পারুল, আর সেই ননদের এক মাথা খারাপ ছেলে বাবলু। যতদিন সবাই ছিল আলাদা কিছু মনে হয়নি বিদিশার। বাপের বাড়ি থেকে ফেরার পর সে ধীরে ধীরে লক্ষ্য করল সব কেমন যেন বদলে গেছে। বাড়িটার অধিকাংশ ঘর সে দেখল এখন তালা বন্ধ। একতলার একটা ঘরে সে আর তার স্বামী থাকে, অন্য একটি ঘরে থাকে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, এবং দুতলার বারান্দাটা নীল ত্রিপল দিয়ে ঘিরে পারুল আর বাবলু মাটিতে বিছানা করে ঘুমোয়। অদ্ভুতভাবে তাদের জন্য আলাদা কোনো ঘর বরাদ্দ নেই। বিদিশা অনেকবার তুষারকে জিজ্ঞাসা করেছে, দোতলার সব ঘরগুলো তোমরা তালা বন্ধ করে রেখেছ কেন? তুষার বলেছে সেই সব ঘরে নাকি মৃত ভাইদের অনেক স্মৃতি জমা করে রাখা আছে। বিদিশা আরও অবাক হলো এইটা দেখে, বিয়ের সময় তাদের বাড়ি থেকে যে খাটটা দেওয়া হয়েছিল সেটা তাদের শোয়ার ঘরে নেই। তার বদলে রূপোর পাতে মোড়া একটা বিছানায় তাদেরকে এখন শুতে হচ্ছে। বিছানা গোছানোর সময় বিদিশা তোশক সরিয়ে দেখেছে সেই রূপোর পাতটার সারা গায়ে নানান রকম আকারের ত্রিভুজ আঁকা আর সাংকেতিক কিছু চিহ্ন রয়েছে। বিছানায় শুলেই অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই বিদিশা অনুভব করেছে তার কোমরের তলা থেকে সম্পূর্ণ পা দুটোই কেমন জানি অবশ হয়ে যায়। তুষার প্রতিদিন সকালে অফিসে বেরিয়ে গেলে বিদিশা দেখে যে তার শ্বশুর শাশুড়ি ঘর থেকে 1 সেকেন্ডের জন্যও কিন্তু বেরোয় না, কারোর সাথে কথা বলে না, দেখাও করে না, এমনকি সেই ঘরে কারোর প্রবেশও নিষেধ। পারুল শুধু একবেলা রান্না করে তাদের ঘরের বাইরে খাওয়ার থালা রেখে দেয় এবং আগের দিনের এঁঠো থালাগুলোকে নিয়ে আসে। বিদিশা বিয়ের আগে শুনেছিল বছর 2 আগে তুষারের নিজের ভাই কল্লোল কলেজে পড়াকালীন একটি মেয়ের প্রেমে ধোঁকা খেয়ে এই বাড়িরই দোতলার একটি ঘরে আত্মহত্যা করেছিল, আর তার 6 মাসের মাথাতেই নাকি এক জটাধারী দূরসম্পর্কের ননদ তার চেন দিয়ে বাঁধা পাগল ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে ওঠে। খুব গভীর রাতে ঘুম ভেঙে গেল বিদিশার। সে শুনতে পেল দোতলা থেকে ভেসে আসছে একটা নারী কণ্ঠের অস্পষ্ট মন্ত্র উচ্চারণের শব্দ। আর তার সাথে কোনো অজানা এক পশুর চাপা গর্জন। বিদিশা বুঝতে পারে পশুর মতো ওই গোঙানির আওয়াজ পারুলেরই পাগল ছেলে বাবলুর ছাড়া আর কারু নয়। যত দিন গড়াতে লাগল বিদিশার শরীর আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করল। চোখের তলায় কালি দেখা গেল বিদিশার। খিদেটাও পুরোপুরি চলে গেল। বিদিশার ফোনেও কারোর সাথে কথা বলতে আর ভালো লাগে না। মাকে সে শুধু কয়েকবার বলার চেষ্টা করেছিল এইসব। মা অতটা পাত্তা দেয়নি, বলেছিল ওরা তো তোকে আর মারধর করছে না, ওরা থাকুক না ওদের মতো, তুই আর তুষার তোদের মতো থাক, সিনেমা দেখতে যা, রেস্টুরেন্টে খেয়ে আয়, মার্কেটিং কর। বিদিশা উত্তরে মাকে আর কিছু বলেনি। তার বর তুষার যে অনেকটা রোবটের মতো এটা জানলে মা হয়তো খুব কষ্ট পাবে। তুষারদের পারিবারিক কাঠের ব্যবসা, তাই তাকে সপ্তাহের 7 দিনেই অফিসে যেতে হয়। ফলে বিদিশা তুষারকে আর পায় বা কতক্ষণ। যেটুকু সময় সে ঘরে থাকে
সেটুকুও কেমন যেন ছাড়া ছাড়া উদাসীনের মতো থাকে তুষার। দরকার ব্যতীত নিজে থেকে একটা কোনো কথাও বলে না। আর কথা বলবার জন্য বাকি পড়ে রইল সেই জটাধারী, ময়লা ও দুর্গন্ধযুক্ত কাপড় জামা পরিহিত, সর্বদা গম্ভীর এবং দিনরাত টকটকে লাল হয়ে থাকা চোখের পারুল। যে বিধবা ননদের ছায়া দেখলেই বিদিশার ভয় লাগে। তাই তার সাথে আগ বাড়িয়ে যে বসে দুটো ভালো মন্দের কথা, ভালো মন্দ গল্প এগুলো করবে তার কোনো প্রশ্নই ওঠে না। এই সব কথা ফোন করে কোনো বান্ধবীকে বলা মানে যে তাদের কাছে হাসির খোরাক হয়ে যাওয়া, সেটা বিদিশা খুব ভালোভাবেই জানে। তাই এই অচেনা ভয় আর না বলা কথাদের মনের গভীরে চেপে রেখে দিন কাটাতে থাকে বিদিশা। ব্রেকিং নিউজ আমরা শুনতে পাচ্ছি, দিল্লির বুরারি শহরে 11 জন একই পরিবারের লোক তারা আত্মহত্যা করেছে। আমরা এক্ষুনি জানতে পারছি আমাদের বিশেষ সংবাদদাতা একদিন দুপুরে নিজের ঘরে বসেই টিভি দেখছিল বিদিশা। দরজা খোলাই ছিল। নিউজে দেখাচ্ছে যে দিল্লির বুরারিতে একটা পরিবারের 11 জন একসাথে আত্মহত্যা করেছে। নিউজটা শুনতে শুনতেই বিদিশার কেমন জানি একটা খটকা মতো লাগলো। ঠিক এমন সময় সে দেখল যে দরজার সামনে হিংস্র বাঘের মতো দাঁড়িয়ে রয়েছে বাবলু। তার সারা শরীরে কাটা কাটা দাগ, যেখানগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে মেঝের ওপরে পড়ছে। আর তার গলার শিকলটা কাটা। বিদিশার হৃৎপিণ্ড তীব্র ভয়ে যেন থেমে যাবে এখনই। বাবলু পাগল পশুর মতো গোঙাতে গোঙাতে বলল, পালা 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 বলছি, পালা। সঙ্গে সঙ্গে পিছন থেকে পারুল এসে বাবলুর চুলের মুঠিখানা ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল তাকে। রাতে তুষার বাড়ি ফিরতেই বিদিশা সবকিছু খুলে বলল তাকে, কিন্তু জবাবে তুষারের একটা বাঁকা হাসি ছাড়া আর কিছুই পেল না সে। বিদিশা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল তার সারা গায়ে কাটা কাটা দাগ, ঠিক যেমনটা আগের দিন সে দেখেছে বাবলুর গায়ে। বিদিশা বুঝতে পারছে না যে কি করবে। কান্নায় বারবার তার চোখ ভিজে উঠেছে। সে ঠিক করল বাঁচতে গেলে তাকে এখান থেকে ঠিক এই মুহূর্তে পালাতে হবে। কিন্তু কোথায় পালাবে সে? কে বিশ্বাস করবে তার কথা? সেই দিনই বিদিশা স্পষ্ট দেখল রান্নাঘরে পারুল লাল রঙের একটা শিকড় শিলনোড়ায় বেটে তার খাবারের সাথে মিশিয়ে দিচ্ছে, আর বিড়বিড় করে কিছু মন্ত্র আউড়ে যাচ্ছে এক মনে। বিদিশা ভয়ে কিছুই বলতে পারল না তাকে। দুপুরে খাওয়ার সময় মন্ত্রাবিষ্টের মতো চুপচাপ সে খেয়ে নিল। আর বিকেল থেকে শুরু হলো বিদিশার তল পেটে তীব্র যন্ত্রণা। সে ঘোরের মধ্যেই অস্পষ্টভাবে দেখতে পেল একটা 18-19 বছরের ছেলে তার রূপোর বিছানার চারিদিকে নির্বিকার মুখে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটার মুখখানা অবিকল করিডোরে টাঙানো তার মৃত দেওর কল্লোলের মতন। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে উঠল বিদিশার। পরিষ্কার হলো সবটা। বিদিশা বুঝতে পারল সে এক বিরাট ষড়যন্ত্রের শিকার হয়েছে। ওই জটাধারী পারুল আসলে তার বরের কোনো দূর সম্পর্কের বিধবা বোন নয়, সে এক তান্ত্রিক। কল্লোলের মৃত্যুর পর তার শ্বশুর শাশুড়ি এই মহিলা তান্ত্রিককে বাড়িতে নিয়ে এসেছে তাদের মৃত ছেলেকে ফিরিয়ে আনবার জন্য। তাই তুষারের বিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বিদিশার মাধ্যমে মৃত কল্লোলকে আবার প্রেত যোনি থেকে তার গর্ভে পুনরায় সন্তান রূপে স্থাপন করা যায়।
বিদিশা এখানে শুধু একটা মিডিয়াম মাত্র, আর রূপোর পাতে মোড়া ওই বিছানাখানা একটা কোনো তান্ত্রিক যন্ত্রের মতো কিছু। বিদিশা বহু কষ্টে সেই রূপোর বিছানা থেকে টলতে টলতে উঠে দাঁড়াল। ঘর থেকে কোনো মতে বেরিয়ে শুরু করল প্রাণপণ দৌড়। কিন্তু গলিপথ ছেড়ে মেন রাস্তায় উঠতেই উল্টো দিক থেকে আসা এক বিরাট ট্রাক বিদিশাকে পিষে দিয়ে বেরিয়ে গেল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বিদিশা শেষ বাড়ির জন্য দেখতে পেল দূরে পথের উল্টো দিকে তার মৃত দেওর কল্লোল তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই ঘটনার পর 6 মাস কেটে গেছে। আজ তুষারের বৌভাত। একটা ফুটফুটে হাসি খুশি মেয়ে নতুন বউ সেজে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে একদিন বিদিশা যে জায়গাটায় বসেছিল ঠিক সেই জায়গাটায় রূপোর বিছানার ওপর বসে বসে তুষারের জন্য অপেক্ষা করছে আবার। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।